আজকে আমার হাতে আছে একটা অদ্ভুত প্রোডাক্ট যেটা হচ্ছে এলইডি মিউজিক বাল্ব। এবং এই যে এলইডি মিউজিক বাল্ব না, এটা মানে দাম শুনলে আপনি চমকে যাবেন, মাত্র 100 টাকার মতো দাম। কিন্তু এটাতে গান বাজে ব্লুটুথে এবং তার পাশাপাশি লাইট জ্বলে, মানে ঝিকিমিকি লাইট আর কি, বিভিন্ন মাল্টি কালার লাইট জ্বলে এবং তার পাশাপাশি এখানে গানও চলে এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে সাউন্ডটা কত সুন্দর। আজকের ভিডিওতে এটারই আনবক্সিং এবং রিভিউ করবো যে আপনাদের কেনা উচিত কিনা, কিনলে কোথা থেকে কিনেছি আমি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। এই টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। আর তার পাশাপাশি একটা অ্যানাউন্স আছে, সেটা হচ্ছে যে আমি কিন্তু আপনাদের ইউটিউব থেকে কি করে ইনকাম করতে হয় বা অ্যাকচুয়ালি ইউটিউব, ফেসবুক বা অনলাইন থেকে কি করে ইনকাম করতে হয় তার পুরো কোর্সটা আমি কিন্তু করাচ্ছি এবং যেটা কিন্তু একদম ফ্রিতে, এবং সেটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেই চ্যানেলে গিয়ে কিন্তু আপনি আরামসে দেখে নিতে পারেন এবং আপনিও কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে বাড়ি বসে কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। সো ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এখনই ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, সো প্রথমে দেখে নিই এটার আনবক্সিং এবং তারপর দেখে নেব এর ব্যবহার। ওকে গাইস, তো এই হচ্ছে সেই বক্স, এন্ড বক্সটা দেখুন এরকম রয়েছে এবং বক্সের গায়ে দেখি আগে যে কি কি লেখা রয়েছে। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে এলইডি মিউজিক বাল্ব এবং এর কিন্তু কোনো ব্র্যান্ড নেই, মানে পুরো একদম জেনারিক ব্র্যান্ড, ঠিক আছে। দেখুন কোনো ব্র্যান্ডের কিন্তু নাম এখানে কিন্তু উল্লেখ নেই। এখানে দেখুন এলইডি লাইট লেখা রয়েছে, প্লে মিউজিক, এন্ড এখানে একটা রিমোট রয়েছে। তার পাশাপাশি এখানে আপনি মোবাইল দিয়েও কিন্তু এখানে কালার চেঞ্জ করতে পারবেন রয়েছে, বাট অ্যাকচুয়ালি এটা মোবাইল দিয়ে কালার চেঞ্জ করা যায় না। এবং এমার্জেন্সি লাইট রয়েছে, ঠিক আছে। এলইডি মিউজিক বাল্ব রয়েছে। প্রোডাক্ট প্যারামিটার যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু এখানে 200 থেকে 240 ভোল্টের মধ্যে এটা রান করতে পারবে, 50 থেকে 60 হার্জ, অর্থাৎ আমাদের বাড়িতে নর্মালি যে কারেন্টটা আছে সেটা দিয়ে কিন্তু আরামসে চালাতে পারবো। 12 ভোল্টের পাওয়ার লাগবে এখানে, বাট অ্যাকচুয়ালি আমরা আমাদের যে নর্মাল বাল্ব হোল্ডার আছে সেখানে লাগালে কিন্তু হয়ে যাবে, কারণ এর মধ্যে অলরেডি চিপ টিপ লাগানো রয়েছে এবং সবকিছু লাগানো রয়েছে যাতে করে অটোমেটিক কিন্তু কনভার্ট হয়ে যায় আমাদের যে 240 ভোল্ট সেটা 12 ভোল্টে। এরপর দেখুন এলইডি পাওয়ার 7 ওয়াটের বাল্ব রয়েছে এখানে, আরজিবি পাওয়ার 5 ওয়াট, স্পিকার পাওয়ার 3 ওয়াট, ফ্রিকোয়েন্সি রেসপন্স 135 থেকে 15 কিলোহার্জ, ওয়্যারলেস ভার্সন 4.2 অর্থাৎ ব্লুটুথ 4.2 কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তারপর এলইডি লাইট কালার হোয়াইট অ্যান্ড ওয়ার্ম হোয়াইট, ঠিক আছে। সো এগুলো কিন্তু রয়েছে। সো লেটস ওপেন, কারণ বক্সে তো সেরকম কিছু নেই, জাস্ট একবার খুলে দেখি আমি। ওকে, প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু একটা রিমোট। সো দেখতে পাচ্ছেন এরকম একটা রিমোট এবং বিভিন্ন কালার কিন্তু এখানে রয়েছে। যেরকম প্রথমে যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু অন অফ এর সুইচ রয়েছে, তারপরে সবকিছুই রয়েছে নর্মালি যে এলইডি বাল্বগুলো আমরা কিনি যেখানে এই ধরনের রিমোট দেয়। কিন্তু এটাতে যে এক্সট্রা অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে দেখুন ভলিউম আপ ডাউনের বাটন রয়েছে, এটা দিয়ে ভলিউম কমানো যায়, এটা দিয়ে ভলিউম বাড়ানো যায় এবং এটা দিয়ে কিন্তু প্লে পজ করা যায়, এটা দিয়ে নেক্সট গান চালানো যায়, এটা দিয়ে প্রিভিয়াস গান চালানো যায়। এরপরে রয়েছে আমাদের মেইন প্রোডাক্ট অর্থাৎ আমাদের বাল্ব। সো আমরা এটাকে সাইডে রাখি, অ্যান্ড দেখুন বাল্ব এরকম একটা প্যাকেটে রাখা রয়েছে। সো এই হচ্ছে বাল্ব। কতদিন চলে না চলে তার কোনো কিন্তু আমার কাছে আইডিয়া ছিল না, সো যার জন্য আমি মনে করলাম যে কোনো একটা রিভিউ দেওয়ার আগে আমি নিজেই কিছুদিন ইউজ করি, অ্যান্ড তারপরেই কিন্তু আমি আপনাদের এক্সাক্ট জিনিসটা বলতে পারবো যে অ্যাকচুয়ালি কেমন এটা, ঠিক আছে। বাট চলুন তার আগে একটু ওভারঅল লুক দেখাই। যদি বাল্বের নিচের দিকে দেখেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে এটা হচ্ছে সেই যে জায়গাটা জলে আর কি, উজ্জ্বল হয়ে থাকে সেই জায়গাটা। অ্যান্ড এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন স্পিকার, এটা দিয়ে একটি গানটা বাজে। অ্যান্ড স্পিকারটা ছোট হলেও আওয়াজ কিন্তু প্রচুর, বাট বুঝতেই পারছেন যে সেই আগেকার দিনের চায়না মোবাইলের যেরকম আওয়াজ হতো সেরকমই কিন্তু একদম চায়না মোবাইলের মতো আওয়াজ, একদম ক্যান ক্যান করে, ঠিক আছে। কোনো বেস নেই, কিচ্ছু নেই, জাস্ট কোনো রকমের ভোকালটা একদম কান টান ঝালাপাড়া করে ফেলবে যদি আপনি ফুল সাউন্ডে চালান। বাট একটা জিনিস ভালো, সেটা হচ্ছে যে আপনি বাড়ির যেখানেই থাকেন না কেন মোটামুটি আওয়াজ আপনি পেয়ে যাবেন, কোনো রকম সমস্যা নেই। ওকে গাইস, সো লাইটটা এখন জাস্ট আমরা অন করি। সো দেখুন এইভাবে কিন্তু আরামসে অন হয়, অ্যান্ড আমি যদি লাইটটার কালার চেঞ্জ করি, যেমন এখন করবো হচ্ছে রেড, সো দেখুন আরামসে কিন্তু লাল রং হয়ে গেল। এবার যদি অন্য কালার করি, সো এখানে সুইচ আছে, সুইচ দিয়ে কিন্তু আরামসে আমি কিন্তু কালার গুলো চেঞ্জ করতে পারছি, ঠিক আছে। এবার চলুন দেখে নিই যে কি করে গান চালাতে হয়। সো সুইচ দিয়ে আলাদা আলাদা রং তো করেই ফেলছি, এই যে এবার আমরা জাস্ট গান চালাই অ্যান্ড গান চালিয়ে শুনি যে কেমন বাজে। ওকে, সো প্রথমে আগে আমরা কানেক্ট করে নিই। সো এটার নাম হচ্ছে, দেখুন এখানে অ্যাভেলেবেল ডিভাইসে কি দেখায়। সো যেমনটা দেখছেন আমাদের কিন্তু ব্লুটুথটা কানেক্ট হয়ে গেছে, অ্যান্ড এটার নাম হচ্ছে HY8898। সো এটাকে জাস্ট কানেক্ট করে নিয়েছি, অ্যান্ড এবার জাস্ট বাজাই। দেখুন এখানে এনসেস মিউজিক আমরা চলে যাই। সো এখান থেকে যে কোনো একটা গান বাজাই, যদি চেঞ্জ করি
তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ওপিনিয়ন শোনেন তাহলে বলবো যে সাউন্ড যেটা রয়েছে না, সাউন্ডটা কিন্তু একদম চাইনিজ স্পিকারগুলোর যেমন ক্যান ক্যান করে সাউন্ড বাজে, কানে লাগে, সেরকম সাউন্ড। বাট যে প্রাইসে এটা আমাদের প্রোভাইড করছে না, সেই প্রাইসে কিন্তু আরামসে এটা নেওয়া যেতেই পারে। জাস্ট একটু ফানের জন্য, জাস্ট একটু রাতের বেলা ধরুন আপনি সানডে সাসপেন্স শুনবেন, রাতের বেলা হালকা একটু সাউন্ড বাজে, আপনি হয়তো শুয়ে থাকলেন, তো সেরকমই কিন্তু করা যেতেই পারে। এমনকি আপনার যদি মনে হয় যে এক ঘর থেকে অন্য ঘরেও গান শুনবেন, তারপরেও কিন্তু বাজিয়ে আপনি গান শুনতে পারবেন, কারণ যথেষ্ট লাউড সাউন্ড রয়েছে। যদিও চাইনিজ সাউন্ড, কোনো বেস টেস কিছু নেই, বাট ঠিক আছে, গান শোনার মতো এবং লোকজন বাড়িতে আসলে তাদেরকে দেখানোর মতো, হ্যাঁ ভাই এরকম একটা স্পিকার লাগিয়ে রেখেছি যেখানে এরকম গান বাজছে, ঠিক না? সো দারুণ একটা বিষয়। জিনিসটা কিনেছি আমি মিশো থেকে, এবং মিশোতে মোটামুটি আমার 100 না 110 টাকা দাম পড়েছিল, আমার মনে নেই, এবং অনেকদিন ধরেই বাড়িতে পড়ে রয়েছে এবং ভিডিও বানানো হচ্ছে না। তো যার জন্য মনে হলো যে অনেকদিন যখন ইউজ করছি, তো একবার ভিডিও বানিয়ে দেওয়া যেতেই পারে। অনেকেই তো এটার অ্যাড কোথাও না কোথাও দেখবেন এবং কেনার চেষ্টা করবেন। সো আমার মনে হলো যে যদি রিভিউ দিয়ে রাখি তাহলে কিন্তু আপনার বিষয়টা মানে জানতে পারবেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ পুরোটা দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।